কোরআন তেলাওয়াতের মাস রমজান মাস। এই কোরআন আমাদের জন্য হিদায়াত, আপনাদের জন্য, সবার জন্য হিদায়াত, মানুষের জন্য হিদায়াত। এই কোরআন যারা পড়ে তারাই নূরে নূরান্বিত হয়ে যায়। এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়। দুনিয়ার গাছগুলো মানুষ পারে, ওইগুলাকে মানুষ সম্মান করে না, হাতে তুলে সেটাকে চুমু দেয় না, চুমু দেয় না। কিন্তু গাছের একটা টুকরা যখন কোরআনের রিয়াল হয়ে যায়, ওই রিয়ালটাকে মানুষ যেখানেই দেখে হাতে তুলে সালাম করে, আছে না নাই? এই কোরআনের মর্তবায়, কোরআনের মর্যাদায় তার মর্যাদাও বেড়ে যায়, কাঠের টুকরার মর্যাদাও বেড়ে যায়। শুধু তাই নয়, 20 থেকে 30, 40, 50 টাকা গজের কাপড় রাস্তাঘাটে পরে থাকে, কেউ সম্মান করে না, মানুষ পরে, পরার পরে এটাকে পুরান হয়ে গেলে ফেলে দেয়। কিন্তু যেই কাপড়টা 20 টাকা গজের, সেই একই কাপড় যদি ওই কোরআনের গায়ে লাগে, কোরআনের গায়ের মধ্যে লাগার কারণে ওই কাপড়টার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। ওই কাপড়টাকে মানুষ যেখানেই পায় মাটিতে পড়ে থাকতে দেয় না, সেটাকে সম্মান করে চুমু খায়, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি যদি কোরআনটাকে মূল্যায়ন করি, কোরআনটাকে খতম করি, কোরআনটাকে শেখার চেষ্টা করি, কোরআনের সাথে সম্পর্ক করে, ওই কাঠ এবং কাপড় যেমন কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই কাপড়ের যেমন সম্মান বেড়ে যায়, আমার আপনার সম্মান বাড়বে না? বাড়বে না? অবশ্যই বাড়বে। আমরা অনেকেই আছি কোরআন পড়তেও পারি না, বয়সও একেবারেই বার্ধক্যে চলে গেছে, কোরআন পড়তে পারবো না। আমি একটা ছোট্ট ওয়াকিয়া বলবো। এক ব্যক্তি মাহফিলের মধ্যে গেছে, যাওয়ার পরে কোরআনের অনেক পরিমাণে ফজিলত জানছে, অনেক পরিমাণে ফজিলত শুনছে, যে কোরআন ধরলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআন দেখলেও সওয়াব, কোরআনটাকে চুমু খাইলেও সওয়াব। সে জানার পরে সেই লোকটা ছিল দিন এনে দিনে খাইতো, দিন মজুর আর কি। সে ব্যবসা করত, গামছা বিক্রি করত, রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে গামছা বিক্রি করত। একদিনের ঘটনা, সেই গামছা বিক্রেতা হঠাৎ মৃত্যুবরণ করেছে। গামছা বিক্রেতা মৃত্যুবরণ করার পর তার এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যে তার জানাজার নামাজ পড়াবে। জানাজার মাঠের মধ্যে তার লাশ নিয়ে যাওয়া হয়, লাশ নিয়ে গিয়ে সব মানুষ কাতার ধরে দাঁড়িয়ে আছে, জানাজার নামাজ পড়াবে এমন যোগ্যতাশীল লোক নাই। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजरे खरीदार न हो। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजरे खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह,
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব যে মালিক আমাদেরকে রমজান মাসের প্রথম জুমায় রহমতের প্রায় ষষ্ঠ দিনে বরকতপূর্ণ মাস বরকতপূর্ণ দিন জুমার দিনে মসজিদে জুমার নামাজকে লক্ষ্য করে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য সবাই অন্তরের গহীন থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রহমতের প্রায় ষষ্ঠ দিন চলে আসছে। একে একে করে আমরা অপেক্ষায় ছিলাম রমজান মাস আমাদের মধ্যে আসবে আসবে আসবে। রমজান মাস এসেই গেল, আসার পরেও থেমে থাকে নাই সেই রমজান মাস। এর প্রথম দশক, রহমতের যে দশক আছে, এই দশকের প্রায় 6 দিন আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালাই। একটা হিসাব আমরা যদি মিলাই, এই গত বছর যে রমজানটা এসেছিল সেই রমজানটা আমি আপনি আমাদের মতো কতজনই আমাদের সাথে ছিল, কিন্তু এই রমজানে আমাদের সাথে নাই। ওনারা কবর দেশে চলে গেছে। আমি আপনি এই রমজানটাকে পাইছি, এই রমজানটাকে আমি আপনি কতটুকু মূল্যায়ন করতে পারতেছি। আগে এই রমজান যে আমি আপনি পাবো এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আমাদেরকে বর্তমান যে মাস চলতেছে রমজান মাস, এই রমজান মাসটাকেই গুরুত্ব দিতে হবে, গুরুত্বের সাথে কাটাইতে হবে। যদি মালাকুল মউত আমার সামনে এসে যায়, আমি আপনি হাজার রিকোয়েস্ট করেও একটা সেকেন্ড চেয়ে নিতে পারবো না। আমি আপনি আজকাল ভাবতেছি যে রমজানের শেষ দশকে তাওবা করব, এখন তাওবাও করব না। এই প্রথম দশকগুলো যাক এমনিতেই কাটিয়ে দেই, রমজান রোজা না রাখলেও চলবে, এমনটা হয়তো ভাবতেছি। হঠাৎ করে যেই মুহূর্তটাতে আমি নিয়ত করেছি যে তাওবা করব, ওই মুহূর্তটা আসার আগেই যদি আমার মালাকুল মউত এসে যায়, তখন আমার আপনার অবস্থাটা কি হবে? এজন্য আমাকে এখনোই তাওবা করতে হবে, সময় নাই। আমি আপনি দুনিয়ার কাজের ক্ষেত্রে, দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির জন্য আমি আপনি দরখাস্ত লেখার ক্ষেত্রে একটা দিন দেরি করলে আমার চাকরিটা পাবো না, একটা দিন দেরি করলে হয়তো ওই চাকরিটা নাও হতে পারে, এই জায়গাটা অন্য জনে আইসা ব্লক করে নিতে পারে, অন্য জনে আইসা আমার চাকরিটা নিয়ে যাইতে পারে, ওইটা আমি আপনি ভালো বুঝি। অথচ এই রমজান মাস বরকতপূর্ণ মাস চলে যাইতেছে, এক একটা দিন আমি চাইলে এক দিনের ইবাদতেই আমার আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারি। এত গুরুত্বপূর্ণ এক একটা দিন চলে যাইতেছে, আমি আপনি একেবারেই বেহাল, একেবারেই বেখবরের সাথে কাটিয়ে দিতেছি। এজন্য আজই আমাকে তাওবা করতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে। আজই আমাকে আল্লাহর ইবাদতগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুর রমাদান আল্লাযী, রমজান মাস এমন একটা মাস, আল্লাযী যে মাসের মধ্যে উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। কুরআন এত দামি কুরআন, আল্লাহ তাআলা এই মাসটা এমনিতেই বরকতপূর্ণ, এই মাসে আল্লাহর কুরআন নাজিল করে আরো বরকত বাড়িয়ে দিয়েছেন, বরকত। রমজান মাসের সাথে কুরআনের গুরুত্ব কি, কুরআনের সামঞ্জস্য কি? এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করছেন। এজন্য এই রমজান মাসে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম এবং আল্লাহ তাআলা যে যত বড় আশিক হয়েছে, সে তত বেশি এই মাসে কুরআন তেলাওয়াত করেছে। আজকে আমাদের ভিতরে কুরআন তেলাওয়াতের একেবারে গুরুত্ব নাই বললেই চলে।
অথচ এই মাসে কোরআন নাজিল হয়েছে। নাজিল হওয়ার মাসে আমি আপনি কোরআন একেবারেই পড়ি না। অন্যান্য মাসে তো একেবারেই বেখবর থাকি। এই রমজান মাসটা আসলেও আমরা একেবারেই ওই রকম বেখবরের সাথেই কাটিয়ে দিই। এজন্য এই মাসে রোজা রাখতে হবে, এমনকি কোরআন খতম করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই মাসে এক একটা হরফ, অন্যান্য মাসে হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি রমজানের বাহিরে একটা হরফ পাঠ করবে, একটা হরফ পড়বে, তাকে 1 থেকে 10 পর্যন্ত নেক দেওয়া হবে। আর যেই ব্যক্তি এই রমজানের ভিতরে একটা হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 থেকে 70 গুণ বাড়াইয়া সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসেই আল্লাহ ওয়ালারা সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন খতম করতেন। আমি আপনি কোরআন পারি না, আমার আপনার নাতি, এমনকি আমার আপনার উত্তরসূরি কাউকে পড়াইতেও চাই না। এজন্য কোরআনটাকে পড়তে হবে, না পড়তে পারলে সন্তানাদিদেরকে পড়াবো। এই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কোরআন, যে কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। এই কোরআন মানুষের জন্য হিদায়াত। শুধু যে আমার জন্য, মুসলমানদের জন্য হেদায়েত এতটুকুই নয়, এই কোরআন যারা গবেষণা করছে তাদের জন্যই হেদায়েত। তবে অনেকের জন্য হেদায়েত নয়। মুসলমানরা কোরআন পড়ে কোরআনটাকে বোঝার জন্য, ইহুদি খ্রিস্টানদের মধ্যেও অনেক আছে যারা বোঝার জন্য কোরআন তেলাওয়াত করে। কিন্তু এমন মানুষ আছে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমনও কাট্টা খ্রিস্টান আছে যারা চায় কোরআনটাকে ভুল ধরবে, ভুল ধরবে। কোরআনটাকে গবেষণা করে, গবেষণা করে করে তারা কোরআনটাকে রিসার্চ করে, গবেষণা করে। তারা চায় কোরআনটাকে ভুল ধরবে, ভুল ধরবে। তাদের কপালে কোরআনটা হেদায়েত না, তাদের জন্য হেদায়েত হয় না। মাঝে মধ্যে আল্লাহ কার উপর কিভাবে হেদায়েত ঢেলে দেয় বলা যায় না। ওই যে আমরা কিছুদিন পূর্বে একটা লোককে জেনেছিলাম, চাঁদের দেশে চাঁদ ভ্রমণ করতে দেখতে গিয়েছিল, চাঁদ দেখার জন্য গিয়েছিল। সে ব্যক্তিটাও কোরআনের মধ্যে পেয়েছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হাতের ইশারায় ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিল। ওই খ্রিস্টান ইহুদি আল্লাহ তাআলার কোরআন রিসার্চ করার কারণে এটা জেনেছে। সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি দেখার পরে দুনিয়াতে এসে সেও মুসলমান হয়ে যায়। আল্লাহর হিদায়াত তার ভিতরে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হিদায়াত। যারা কোরআন গবেষণা করে, কোরআনের নূর তার ভিতরে চলে যায়, তার ভিতরে চলে যায়। মুসলমান ভাইয়ের আমার, রাসূল আমার যখন ঈমানের দাওয়াত দিতেছিলেন, মানুষগুলা ঈমানের দাওয়াত গ্রহণ করতেছিলেন, ওই মক্কার কাফেররা চাইতো মুহাম্মদের কাছে যেন কোনো মানুষ না আসতে পারে। মুহাম্মদ আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার যেন কোরআনটাকে এমন ভাবে পড়তেন, কোরআন আকাশ থেকে নাজিল হইতেছে, আল্লাহর রাসূল কোরআন পড়ে পড়ে শোনাইতেন। হিদায়াতের বাণী শোনানো লাগবে না, আল্লাহর রাসূল শুধু কোরআন পড়তেন। পৃথিবীর বড় বড় জাদুকর আসিয়াও আল্লাহর রাসূলের হাতে আসিয়া এই কোরআন শুনিয়াই ঈমান গ্রহণ করে ফেলতেন। কাফের নগরে কাফেররা, মক্কা নগরের কাফেররা চাইতো মুহাম্মদ যেন মানুষকে কোরআন পড়ে না শোনাইতে পারে। কোরআন যখন পড়া হয়, ওই কাফেররা বলতো মুহাম্মদের আওয়াজ যেন মানুষের কর্ণকুহরে পৌঁছতে না পারে। তোমরা আওয়াজ করবা, হট্টগোল করবা, হট্টগোল করবা। এজন্য মুসলমান ভাইয়ের আমার, কোরআন তেলাওয়াত হলে, কোরআন তেলাওয়াতের আলোচনা হলে কথা বলতে নাই। আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন, যে কাফের দিনের বেলা মানুষকে
নসিহত করতেন, মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাইবা না, এই কোরআন শুনবা না, এটা একটা জাদুকরি কথা, জাদুকরি কিতাব মুহাম্মদ পড়ে, ওই কথাগুলো শুনবা না। যখন জাদুকররাও আসতো তারাও ঈমান গ্রহণ করতে বাধ্য হতো, কারণ এটা বানানো কিতাব না, আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত, হেদায়েত। এজন্য কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? অবশ্যই কোরআন বেশি বেশি পড়তে হবে, বিশেষ করে রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ এই মাসে কোরআন তেলাওয়াত করার গুরুত্ব ছিল আল্লাহ তাআলার নিকট। এই মাসে কোরআন তেলাওয়াত করার গুরুত্ব ছিল সাহাবায়ে কেরামের নিকট, রাসূলের নিকট কোরআন তেলাওয়াতের গুরুত্ব ছিল। শুধু তাই নয়, এই মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব জিবরাইলের মধ্যেও ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরাইল প্রত্যেক বছর রমজান মাসে আল্লাহ রাসূলের কাছে অবতীর্ণ হয়ে হয়ে অন্যান্য মাসে তো আসতেন, তবে রমজান মাসে আল্লাহ রাসূলের কাছে আসতেন। জিবরাইল আসিয়া আল্লাহ রাসূলের কাছে বসে বসে আল্লাহ রাসূলকে কোরআন পড়ে পড়ে শোনাইতেন। কোরআন বারবার খতম করতেন, বারবার খতম করতেন। প্রত্যেক রমজানেই জিবরাইল আসিয়া আল্লাহ রাসূলের কাছে কোরআন পড়ে পড়ে শোনাইতেন। ওই কোরআনের গুরুত্ব দিয়েছে জিবরাইল, কোরআনের গুরুত্ব দিয়েছে, মর্যাদা দিয়েছে আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরাম এই রমজানে বেশি বেশি কোরআন খতম করতেন। আল্লাহ ওয়ালাদের ঘটনা পড়লে বোঝা যায় তারা রমজান মাসের দিনে রাতে একদিন, তবে রাতটাকে দিনটাকে আলাদা করছে। দিনে এক খতম করতেন, রাতে আর একটা খতম করতেন। শুধু তাই নয়, 30 মাসে 60টা রোজার পরেও আরো 8-10টা রোজা বেশি করতেন। এমনও আল্লাহ ওয়ালা আছে, আমরা যে 4 ইমাম দেখি, 4 ইমাম মানি, 4 ইমামের এদের প্রত্যেকের জীবনী পড়লে দেখা যায় এরা এক একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী পড়লে বোঝা যায় উনি এমনও রমজান গেছে, এক রমজানে 70টা পরিমাণ কোরআন খতম করছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের মাস রমজান মাস। এই কোরআন আমাদের জন্য হিদায়াত, আপনাদের জন্য, সবার জন্য হিদায়াত, মানুষের জন্য হিদায়াত। এই কোরআন যারা পড়ে তারাই নূরে নূরান্বিত হয়ে যায়। এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়। দুনিয়ার গাছগুলো মানুষ পারে, ওইগুলাকে মানুষ সম্মান করে না, হাতে তুলে সেটাকে চুমু দেয় না। কিন্তু গাছের একটা টুকরা যখন কোরআনের রিয়াল হয়ে যায়, ওই রিয়ালটাকে মানুষ যেখানেই দেখে হাতে তুলে সালাম করে, আছে না নাই? এই কোরআনের মর্তবায়, কোরআনের মর্যাদায় তার মর্যাদাও বেড়ে যায়, কাঠের টুকরার মর্যাদাও বেড়ে যায়। শুধু তাই নয়, 20 থেকে 30, 40, 50 টাকা গজের কাপড় রাস্তাঘাটে পরে থাকে, কেউ সম্মান করে না, মানুষ পরার পরে এটাকে পুরান হয়ে গেলে ফেলে দেয়। কিন্তু যেই কাপড়টা 20 টাকা গজের, সেই একই কাপড় যদি ওই কোরআনের গায়ে লাগে, কোরআনের গায়ের মধ্যে লাগার কারণে ওই কাপড়টার সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। ওই কাপড়টাকে মানুষ যেখানেই পায় মাটিতে পড়ে থাকতে দেয় না, সেটাকে সম্মান করে চুমু খায়, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি যদি কোরআনটাকে মূল্যায়ন করি, কোরআনটাকে খতম করি, কোরআনটাকে শেখার চেষ্টা করি, কোরআনের সাথে সম্পর্ক করে, ওই কাঠ এবং কাপড় যেমন কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই কাপড়ের যেমন সম্মান বেড়ে যায়, আমার আপনার সম্মান বাড়বে না? অবশ্যই বাড়বে। আমরা অনেকেই আছি কোরআন পড়তেও পারি না, বয়সও একেবারেই বার্ধক্যে চলে গেছে, কোরআন পড়তে পারবো না। আমি একটা ছোট্ট ওয়াকিয়া বলবো।
এক ব্যক্তি মাহফিলের মধ্যে গেছে, যাওয়ার পরে কোরআনের অনেক পরিমাণে ফজিলত জানছে, অনেক পরিমাণে ফজিলত শুনছে, যে কোরআন ধরলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআন দেখলেও সওয়াব, কোরআনটাকে চুমু খাইলেও সওয়াব। সে জানার পরে সেই লোকটা ছিল দিন এনে দিনে খাইতো, দিন মজুর আর কি। সে ব্যবসা করত, গামছা বিক্রি করত, রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে গামছা বিক্রি করত। একদিনের ঘটনা, সেই গামছা বিক্রেতা হঠাৎ মৃত্যুবরণ করেছে। গামছা বিক্রেতা মৃত্যুবরণ করার পর তার এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যে তার জানাজার নামাজ পড়াবে। জানাজার মাঠের মধ্যে তার লাশ নিয়ে যাওয়া হয়। লাশ নিয়ে গিয়ে সব মানুষ কাতার ধরে দাঁড়িয়ে আছে। জানাজার নামাজ পড়াবে এমন যোগ্যতাশীল লোক নাই, জানাজার দোয়াগুলো পারে এমন লোক পায় না। হঠাৎ করে দেখা যায় একজন চাকরিজীবী রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে যাইতেছে। সে চাকরির জন্য যাইতেছে, খুব তাড়াহুড়া করতেছে। সব মানুষ মিলিয়া ওই লোকটাকে ধরলো, ধরে বলল, ভাই আমার, আমরা খুব মুসিবতে পড়ে গেছি, আমাদের মধ্যে জানাজার দোয়াগুলো পারে এমন লোক নাই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হয়তো দোয়াগুলা পারবেন, আমাদের জানাজাটা পড়িয়ে যান। ওই ব্যক্তিটা জানাজার নামাজ পড়াইল। জানাজার নামাজ পড়ানোর পরে সব মানুষ মিলিয়া ধরলো, আপনি এখন চলে যাইলে কিভাবে দাফন করতে হবে, দাফন করতে হবে সেই নিয়ম আমরা জানি না, কিভাবে কবরের মধ্যে রাখতে হবে সেই নিয়ম আমরা জানি না। আপনি আমাদেরকে এই লাশটাকে দাফন করে যান, দাফন করে যান। ওই লোকটা কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পরে লাশটাকে দাফন করলেন। দাফন করার সময় তার গলার মধ্যে যে একটা চাকরিজীবী কাঠ ছিল, সেই কাঠটা কবরের মধ্যে পড়ে যায়। সে তাড়াহুড়া করে দাফনের কাজ শেষ করে সে যখন অফিসের মধ্যে গেলেন, অফিসের মধ্যে তাকে ঢুকতে দেওয়া হয় না। সে পরিচিত হওয়া সত্ত্বেও তার গলার মধ্যে কাঠ নাই। সেই কাঠ না থাকার কারণে তাকে অফিসের মধ্যে ঢুকতে দেওয়া হয় না। বলে, তুমি তোমার কাঠ নিয়ে আসো। এমনিই তো সময়, আবার কাঠ নাই। সে দৌড়ে চলে আসলেন। হঠাৎ করে মনে পড়লো, ওই কবরের মধ্যে হয়তো আমার কাঠটা পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটা দৌড়াই আসলেন, এসে সেই কবরটাকে খনন করলেন। কবর খনন করার পরে সে যখন বাঁশগুলা উপরের দিকে উঠাইতে লাগলেন, ওই কবর থেকে এমন এক সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে। ওই লোকটা ভাবলেন নিশ্চিত এটা কোনো আল্লাহওয়ালার কবর হবে, অথচ লোকটা ছিল গামছাওয়ালা। সাধারণ একজন গামছাওয়ালা লোক ছিল। তার কবর থেকে এত সুঘ্রাণ, জান্নাতি সুঘ্রাণ পাইতেছে। ওই চাকরিজীবী লোকটা সে কাঠটা বের করলেন, বের করে যেইভাবে ছিল ওই কবরটাকে সুন্দরভাবে রেখে সে এলাকার মধ্যে চলে আসলেন। ওই দিন লোকটা নিয়ত করলেন, আজকে আর আমি যাব না, যেহেতু এই কবর থেকে এত সুঘ্রাণ বের হইতেছে, আমি দেখবো এই কবরটা কোন আল্লাহওয়ালা। ওই লোকটা চাকরিজীবী চলে আসলেন এলাকার মধ্যে। এলাকার মধ্যে এসে জিজ্ঞেস করতে লাগলেন, আজকে সকালে যেই ব্যক্তিটা মারা গেছে, ওই ব্যক্তিটার বাড়ি কোথায়? তখন বলতে লাগলেন, ওই ব্যক্তিটার বাড়ি তো জঙ্গলের পাশে, ছোট্ট একটা কুড়েঘরের মধ্যে। তখন ওই লোকটা গিয়ে বাড়ির মধ্যে জিজ্ঞেস করলেন, বাড়িতে কি কেউ আছে? জিজ্ঞেস করলেন, বাড়িতে কেউ আছে? তখন বাড়ি থেকে কোনো মানুষ নাই। মহিলা উত্তর দিলেন। মহিলা উত্তর দেওয়ার পরে হয়তো সম্ভবত লেখা হয়েছে মেয়ে, তার মেয়ে উত্তর দিলেন, হ্যাঁ, কে আসছেন? তখন বলতে লাগলেন, আজকে সকালে যে তোমার আব্বু মারা গেছে, তোমার আব্বুর মধ্যে এমন কি গুণ ছিল যার কারণে তার কবর থেকে আমি জান্নাতি সুঘ্রাণ পেয়েছি। তখন ওই মেয়েটা বলতে লাগলো, ভাই, আমার আব্বুর মধ্যে তেমন কোনো গুণ ছিল না। আমার আব্বু তো একজন দিনমজুর, সাধারণ দিনমজুর। সে দিনে আনতো, দিনে খাইতো। একদিন যদি গামছা বিক্রি না করতে পারতো তাহলে আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো না। আমাদের আব্বু তো তেমন আমল করতেন না, দেখতাম মাঝে মধ্যে নামাজ পড়তো। তবে একটা গুণ আছে তার মধ্যে, সে নামাজ পড়তো, যে কাজ করত, যে কর্ম করত, গামছা বিক্রি করত,
পাশাপাশি সে নামাজ পড়তো, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারতো না। সে একদিন ওয়াজের মধ্যে যাওয়ার পরে এক নসিহত শুনছে, এক হুজুরের মুখে শুনছে কোরআন অনেক সম্মানিত, এটাকে যে ধরে সেই সম্মানিত হয়ে যায়। তখন থেকে আমার আব্বাকে দেখলাম একদিনের গামছা বিক্রি করে সে একখান কোরআন শরীফ গড়ে আনলো, এবং প্রত্যেক দিন যখন গামছা বিক্রি করতে যাই, যাওয়ার সময় সেই কোরআনটাকে হাতে নেই, হাতে নিয়ে সেটাকে চোখে লাগায়, মুখে লাগায়, চুমু দেই, মুখে জড়িয়ে ধরে ধরে কান্না করে। দেখলাম প্রতিদিন যখন কর্মের মধ্যে যাই, আবার কর্ম থেকে যখন ফিরে আসে, আসার পরেই উজু করে সে কোরআনটাকে চোখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, বুকে ধরে ধরে কান্না করে, আয় আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই, আয় আল্লাহ আমার একটা সন্তানও নাই যে কোরআন পড়াবো, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং কোরআনের পৃষ্ঠা পরে পরে কোরআনের পৃষ্ঠাগুলো খুলে খুলে সে চুমু খাইতো। এই কোরআনটাকে যে সে চুমু খাইছে, পড়তে পারে নাই, শুধু চুমু খাইছে, দেখছে। এই জন্য আল্লাহ তাআলা তার কবরের মধ্যে সাথে সাথে জান্নাতের সুঘ্রাণ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের ফজিলত আছে না নাই? কোরআনের গুরুত্ব দিতে হবে। রমজান মাস কোরআন নাজিলের মাস, এজন্য এই মাসে আমরা এখনো যারা কোরআন খতম ধরি নাই, যারা পড়তে পারি কোরআন খতম ধরি নাই, এই দিনের কিছু একটা সময় বের করব, কোরআন তেলাওয়াত করব। দিনে যদি অন্তত পক্ষে এক পারা যদি হয়, 30 দিনে 30 পারা হয়ে যাবে। এটাও যদি না পারি, যারা পড়তে পারে তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো। এটাও যদি সম্ভব না হয়, মাঝে মধ্যেই তো নামাজের সময় হলে নামাজের মধ্যে আসবেন, এমনকি মাঝে মধ্যে সময় পাইলে এই কোরআনটাকে হাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এতটুকুই চলবে আপনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করেছেন, হুদাল লিন-নাস। এই কোরআন এমন কোরআন, হুদাল লিন-নাস, যা মানুষের জন্য হিদায়াত, হিদায়াত। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন এই কোরআন ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কুফর এবং হিদায়াত, হিদায়াত এবং কুফরের মধ্যে পার্থক্য করে। এই কোরআনটাকে যারা মুহাব্বত করে, কোরআনটাকে যারা মানে, কোরআনের বিধানগুলো, সালাতের বিধান, সিয়ামের বিধান, যাকাতের বিধান, আল্লাহ তাআলার বিধানগুলো যারা মানে, তারা হবে মুসলমান। আর যারা মানে না, তারা হবে কাফের। ঠিক কিনা? এজন্য আমার মধ্যে কোরআনের আইনগুলা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামা শাহিদা মিনকুমুশ শাহরা। আল্লাহ তাআলা বলেন, এরপরে অংশে বলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্য থেকে কেউ যদি এই রমজান মাসটাকে পেয়ে যায়, সে যেন রমজানটাকে কদর করে, রমজানের প্রত্যেকটা রোজা পরিপূর্ণভাবে রাখে। আজকে মানুষের ভিতরে রোজা রাখার গুরুত্ব নাই। রমজান মাস ঢোকার আগ থেকেই দেখা যায় তাদের চাষটলের মধ্যে, দোকানের মধ্যে পর্দা করতে শুরু করে দেয়। এজন্য রমজান মাসের রোজাগুলো রাখতে হবে। যারা রাখে না তাদেরকে খাবারের সিস্টেম, খাবারের সুযোগ করে দেওয়া যাবে না। আমি আপনি রোজা রাখতেছি, রোজা রেখে আমার আপনার দোকানের মধ্যে বেরোজদাররা খাওয়ার জন্য যদি আমি আপনি দোকানের মধ্যে পর্দা দেই, আমার রোজা আল্লাহ তাআলার কাছে কিঞ্চিত পরিমাণে দাম নাই, কারণ আমি বেরোজদারদেরকে খাবারের সিস্টেম করে দিতেছি, ব্যবস্থা করে দিতেছি, মানুষ রোজা ভাঙ্গার ব্যবস্থা করে দিতেছি। এজন্য এই পর্দাগুলো এদিকেই যে আছে এমনটা না, আমাদের দিকে আরো বেশি, অন্যান্য দিকে আরো বেশি। আমি ঢাকাতে গত রমজান ছিলাম, নরসিংদীতে ছিলাম, ওই দিকেও দেখলাম দোকানের মধ্যে রমজান আসার 2-4 দিন আগ থেকে তারা পর্দা শুরু করে দেয়। অথচ রমজানের রোজাগুলো, একটা রোজা যদি কেউ না রাখে, আল্লাহ রসুলের একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল বলেন, একদিন রাতে আমি ঘুমাইছি, রমজান মাসে ঘুমানোর পরে আমি দেখতে পাইলাম 2 জন ফেরেশতা আমার কাছে আসছে, এসে আমাকে 2 হাতের মধ্যে 2 জন ধরে আমাকে ভাই ভর করে নিয়ে যাইতেছে।
আমাকে নিয়ে তারা এক বিরাট উঁচু পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আমার ওঠা সম্ভব না এমন এক পাহাড়ের মধ্যে, পাহাড়ের সামনে দাঁড় করাইলেন। তখন ওই দুইজন ফেরেশতা বলতে লাগলেন, হে রাসূল আপনি উঠেন। তখন আমি বলতে লাগলাম এটার মধ্যে ওঠা আমার পক্ষে সম্ভব না। তখন ওই দুইজন ফেরেশতা বলতে লাগলেন, আমরা দুইজন আপনাকে সাহায্য করব, আপনি চেষ্টা করেন। তখন দুইজন আবার আল্লাহ রসুলকে ধরে পাহাড়ের উপরে নিয়ে যাইলেন। উপরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল একটা বিকট আওয়াজ শুনতে পান, যে আওয়াজটা খুব বিকট কান্নার আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহ রসুল বললেন, এরা কারা? এদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? এই ফেরেশতারা আবার আরেকটু উপরে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ রসুল দেখতে পান কিছু লোক তাদেরকে পাগুলো উপরের দিকে দিয়ে, তাদের মুখ থেকে করাত দ্বারা গোশতগুলা কেটে ফেলা হচ্ছে। তখন আল্লাহ রসুল ফেরেশতাদেরকে বলতে লাগলেন, এরা কারা? এদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন? এই লোকগুলা কান্নার খুব বিকট আওয়াজ করে করে কান্না করতেছে। তখন আল্লাহ রসুলকে বললেন, হে রাসূল, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা রমজান আসার পরেও রোজা রাখে নাই, যারা রমজান আসার পরেও রোজার কদর করে নাই। ইফতারির আগেই তারা ইফতারি করে নিত, মানে ইফতারির যে নির্ধারিত সময় আছে এর আগেই তারা খাবার খেয়ে নিত, রোজা রাখতো না। এজন্য আমাদেরকে রোজা ভাঙ্গা যাবে না। একটা রোজা ভাঙলে সাধারণত রোজা দুই কারণে ভাঙা যায়। একটা হচ্ছে একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে রোজা ভাঙতে পারে। এছাড়া আরেকটা হচ্ছে কোনো মানুষ যদি মুসাফির হয়, অসুস্থতা তো সাধারণ গ্যাস্ট্রিক বা সাধারণ ছোটোখাটো রোগ, ওই কারণে আপনি রোজা ভাঙতে পারি না। যেই রোগ হলে ডাক্তার বলবে তার রোজা রাখা যাবে না, সে রোজা রাখলে রোগটা মারা যাইতে পারে, ওই রকম কোনো রোগ হলে আপনি রোজা ভাঙতে পারি। এছাড়া আপনার রোজা ভাঙ্গার কোনো কথাই নাই, রোজা ভাঙ্গা যাবে না। এবং সফরের মধ্যে ওই সফর বা অসুস্থ অবস্থায় যদি কোনো মানুষ রোজা ভাঙ্গে তাহলে ওই মানুষটা রমজানের পরে একটা রোজা রাখলেই হবে। আর কোনো মানুষ যদি কোনো ওজর ছাড়া, এই দুইটা ওজর ছাড়া সাধারণ ছোটোখাটো ওজর বা এমনিতেই রোজা রাখলো না, তাহলে তার একদিনের রোজার কাফারা, একদিনের রোজা তো কাজা পড়তেই হবে, এমনকি কাফারা হিসাবে তাকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। এই 2 মাসের ভিতরে যদি কেউ একদিন রোজা ভেঙে ফেলে আবার 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে কোনো মানুষ যদি একটা রোজার কাফারা হিসাবে সারা বৎসর রোজা রাখে, তবুও রমজানের ভিতরে একটা রোজা রাখার যে সওয়াব, সেই পরিমাণে সওয়াব দেওয়া হবে না। এজন্য এই রমজান মাসটাকে গুরুত্বের সাথে কাটাবো। এমনকি এই রোজা কখনোই ভাঙবো না ইনশাআল্লাহ। রোজা যে ভাঙবো এমন কথাই মাথার মধ্যে আনবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলা মানিয়া চলা তৌফিক দান করুক। আমি ছোট্ট একটা হাদিস বলবো। এই রমজানের মধ্যে বর্জনীয় সম্পর্কে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, এই রমজানের মধ্যে বিবাদ ঝগড়া করা যাবে না। আজকাল আমি মসজিদের রুমে 2 তলার মধ্যে বসে মহিলাদের ঝগড়ার আওয়াজ শুনতে পাই। আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। এই রমজান অন্যান্য মাসে তো করা যাবেই না, অন্ততপক্ষে রমজানে কোনো গালিগালাজ বা ঝগড়ার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এর প্রেক্ষিতে আল্লাহ রাসূল এক হাদিস বলেছেন যে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া লাগতে আসে, কেউ যদি তোমাকে গালিগালাজ করে, তখন তুমি বলবা ইন্নী সাইম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়াতে লিপ্ত হতে পারবো না, কারণ আমি রোজাদার। 2 নম্বরে লেখা হয়েছে অনর্থক কথাবার্তা। এই মুখ দ্বারাই ঝগড়াঝাটি করে। অনর্থক কথাবার্তার কথাও আল্লাহ রাসূল বলেছেন অনর্থক কথাবার্তা বলা যাবে না, কোন সময় কোন কথা বের হয়ে যায় বলা যায় না। 3 নম্বরে বলা হয়েছে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথাও সংগঠিত হয় মুখ দ্বারা। 4 নম্বরে বলা হয়েছে গীবত গাওয়া যাবে না। গীবত, মিথ্যা কথা এবং অনর্থক কথাবার্তা, গালিগালাজ, গালমন্দ, এগুলা সব জিহ্বার দ্বারাই হয়। এজন্য আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন তোমরা তোমাদের জিহ্বাকে সংবরণ করো, জিহ্বাকে হেফাজত করো। মান সমাতানাজা, এক ছোট্ট এক হাদিসের মধ্যে লেখা আছে মান সমাতানাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। জিহ্বাকে যে কন্ট্রোল করতে পারে সে অনেক দামি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জিহ্বার সমস্ত
অপকর্ম থেকে বাঁচিয়ে রাখুন, সকলে বলেন আমিন। 5 নম্বরে লোক দেখানো ইবাদত। আজকাল লোক দেখানো ইবাদতের অভাব নাই। এই মাসটা তাকওয়ার মাস, এই মাসটা সবরের মাস। আমরা সবাই জানি রমজান মাস সবরের মাস, তাকওয়ার মাস। কেন তাকওয়ার মাস? আমি আপনি নামাজ পড়তে গেলে, অন্যান্য ইবাদত করতে গেলে, ওই যে যাকাত প্রদান করতে গেলে বা হজ আদায় করতে গেলে আমাদের মধ্যে রিয়া আসতে পারে, লোক দেখানোর ভাব আসতে পারে, যে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে নামাজি বলবে। কিন্তু এই রমজান মাসের রোজাটা তাকওয়ার মাস কেমন ভাবে? এই রমজান মাসের রোজাটা কেউ কাউকে দেখানোর জন্য করে না, রাখে না। কারণ সে যদি মানুষকে দেখানোর জন্য রাখতো, সে রোজাদার হইতে পারতো না। সে রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্যই আল্লাহ তাআলাও বলেছেন এর বিনিময়টা কেবল আমিই দেই। আমি আমার মক্তবের ছোট ছোট বাচ্চাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, যারা রোজা রাখছে, যে আপনি যে রোজা রাখছেন, আপনি চাইলে ঘরের মধ্যে কেউ না থাকলে খায়া ফেলতে পারেন, কিছু খাইতে পারেন। তখন হেরা বলে যে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে না। সুন্দরভাবে উত্তর দেয়, আল্লাহ দেখতেছে না। দেখেন, ওই তাকওয়াটাই আমার আপনার ভিতরে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি, বিক্ষিপ্ত আলোচনা, আল্লাহ তাআলা আমাকে সবাইকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।